সো ফ্রেন্ডস, হুয়াই তাদের বাজারে মিড রেঞ্জের একটা ফোন নতুন লঞ্চ করেছে, যেটা হলো Y9 2018। তো আজকে এই ফোনটির আনবক্সিং করব এবং এটার যদি ফুল রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই ফোনটির ফুল রিভিউ এবং কি কি প্রবলেম আছে এবং কি কি এই ফোনের ভালো দিক সমস্ত কিছু নিয়ে আমি আলাদা ভিডিও করব। তো আজকের ভিডিওতে শুধু আনবক্সিংই করে দেখাবো এবং এই স্পেসিফিকেশন কি কি রয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসছি ফোনটির দিকে। ফোনটির উপরের দিকে দেখেন Y9 2018 লেখা আছে এবং এই পাশে যদি দেখা যায় এই পাশেও সেম জিনিসটাই লেখা আছে Y9 2018, এই পাশেও সেম। তো তিন সাইডে একই রকম। নিচের দিকে যদি দেখা যায় কিছু স্পেসিফিকেশন মেন ফিচারগুলো অ্যালাউ করা আছে। 4টা ক্যামেরা দেওয়া আছে এবং 18:9 রেশিও আপনার ডিসপ্লে দেওয়া আছে এবং প্রসেসর দেওয়া আছে। তো এই জিনিসগুলো 4GB র্যাম দেওয়া আছে এখানে উল্লেখ করা আছে। এছাড়া নিচের দিকে আপনার আইএমই নাম্বার থেকে শুরু করে উপরের দিকে হোয়াইয়ের মার্কিং করা আছে এবং একদম নিচে যদি দেখতে চান আপনারা এখানে আইএমই নাম্বার দেওয়া আছে। তো আমি এটা শোরুম থেকে কিনেছি। শোরুম থেকে কিনলে আপনারা এই পাওয়ার ব্যাংকটা পাবেন 10,000 mAh এর অ্যাডা কোম্পানির। তো এই হলো মোটামুটি। তো এই ফোনটার প্রাইস হলো আমি আপনাদের প্রথমেই বলে দিচ্ছি 19,600 টাকা। তো এটা আমি এবার আনবক্সিং করে দেখাচ্ছি। আনবক্সিং করার প্রথমে আমি এটা কেটে নিচ্ছি একটা নাইফ, যদিও আসলে আনবক্সিং করার মতো ওরকম নাইফ নাই। তো নর্মাল এটা একটা ইন্ডিকেটর দিয়ে আমি এটা কাটছি। তো ফ্রেন্ডস, প্যাকেটটাও খোলার সাথে সাথে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এটার প্রথমেই রয়েছে আপনার Y9 2018 এর ব্ল্যাক এডিশন মোবাইলটা। ব্ল্যাক না, এটা আসলে ব্লু এডিশন। প্রথম দিকে উপরের দিকে ব্ল্যাক রয়েছে। এছাড়া দুইটা কাগজ রয়েছে ওয়ারেন্টির, আপনার আইএমই কোড দেওয়া। এছাড়া এখানে আপনার ইউজার ম্যানুয়াল রয়েছে, ওয়ারেন্টি কার্ড রয়েছে এবং এর প্রথমে যদি সিম ইজেক্ট পিন রয়েছে এবং ভিতরের দিকে রয়েছে আপনার একটা সিলিকন ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যার কারণে আপনি প্রোটেক্ট করতে পারবেন। এটা আসলে এই ব্যাক কভারগুলো বাজারে আসতে আসতে অনেক লেট হয়ে যায়, এই কারণে বেশ কিছু কোম্পানি এখন এই ট্রান্সপারেন্ট ব্যাক কভারগুলো প্যাকেটের মধ্যেই দেওয়া শুরু করেছে। আমিও দেওয়া শুরু করেছে এবং এই ফোনগুলোও দেওয়া শুরু করেছে। এছাড়া ভিতর দিকে যদি দেখতে চাই একটা ইউএসবি চার্জার রয়েছে, নর্মাল আপনার ইউএসবি কেবল রয়েছে। এছাড়া আপনার একটা চার্জিং ডক রয়েছে যেটা ফাস্ট চার্জিং, মোটামুটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। তো এর মাধ্যমে মোটামুটি আপনি আপনার ফোনটাকে একটু ফাস্ট চার্জ করতে পারবেন। এছাড়া যদি বক্সের ভিতরে আরও কিছু দেখতে যাই তাহলে বক্সের ভিতরে আরেকটা রয়েছে একটা আপনার হেডফোন। তো হেডফোনটা ওরকম না, জাস্ট একটা নর্মাল একটা হেডফোন, খুব বেশি প্রিমিয়াম কোয়ালিটির না, জাস্ট একটা নর্মাল হেডফোন। তো বক্সের মধ্যে ছিল হলো এই ফোন। তো আমি এখন ফোনটাকে খুলে দেখাচ্ছি র্যাপ করে। আমি দেখতে পাচ্ছেন ফোনটার রেশিও হলো 18:9 রেশিও ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা আমি প্রথমেই আপনাদের বললাম। এই কারণে এই ফোনটাকে অনেক প্রিমিয়াম লুক দিচ্ছে। এছাড়া আপনার এই পাশে যদি দেখতে চাই পাওয়ার বাটন রয়েছে এবং ভলিউম আপার বাটন রয়েছে। উপরের দিকে ইয়ার ব্রাশটার রয়েছে এবং এই পাশে সিম ইজেক্ট পিন আপনার ট্রে রয়েছে। নিচের দিকে আপনার 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে এবং সাউন্ড সিস্টেম রয়েছে। পিছের দিকে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, দুইটা ক্যামেরা রয়েছে এবং ফ্ল্যাশ লাইট রয়েছে এবং সামনের দিকেও দুইটা ক্যামেরা রয়েছে এবং আপনার ইয়ারপিস রয়েছে। তো এই ছিল ফোনটার আপনার ওভারভিউ। তো আমি ব্যাক কভারটা এটা খারাপ লাগে, আমি এটা সরাই নিচ্ছি। আর নিচের দিকে আপনার দেখতে পাচ্ছেন হোয়াইয়ের একটা লোগো দেওয়া আছে। তো এই ফোনটা আমি অন করে আমি আপনাদের দেখাচ্ছি। ফোনটার সবচেয়ে বড় সুবিধা হলো এই জন্যই ভালো লাগছে এই ফোনটা, যেটা হলো 18:9 রেশিও ডিসপ্লে দেওয়া হয়েছে। বডি রেশিও থেকে আপনার বেজেলটা খুবই কম, যার কারণে ফোনটাকে আসলে প্রিমিয়াম লুক দিচ্ছে। এছাড়াও 4টা ক্যামেরা, যেটা এখন আসলে বলতে গেলে সব ফোনগুলোতেই দেওয়ার চেষ্টা করতেছে। এটা আপনার প্রিমিয়াম ফোনগুলো বা মিড রেঞ্জের ফোনগুলোতে দিচ্ছে, যার কারণে ফোনটাকে আসলে, যদিও আপনার ব্যাক ক্যামেরা অত হয়তোবা আমি বলবো না যে আপনি অত ব্লার ইফেক্ট পাবেন, জাস্ট এটা আপনার ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আপনি পোর্ট্রেট ছবি তুলেন সেই ছবিগুলো হয়তোবা আপনার সফটওয়্যার বেস ব্লার হবে, ওরকম হয়তোবা ব্লার হবে না। তো অফিসিয়াল আমি যেই রিভিউটা করবো রিভিউর মধ্যে আপনাদের সব দিব। তো দেখতে পাচ্ছেন ফোনটা অলরেডি অন হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি এটার ফুল সেট আপটা করে নিচ্ছি। এর ফুল তো ফ্রেন্ডস, এই হলো ফোনটা আমি পুরো তাড়াতাড়ি একটা সেটআপ দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটার ইন্টারফেসটা একদম নর্মাল আপনার ওয়াইয়ের ফোনগুলো যেরকম সেরকম। আর ক্যামেরাটা অন করে আমি দেখাচ্ছি ক্যামেরাতে কি কি ফিচার আপনি পাবেন। আর কিছু আমি একটু আপনাদের স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাতে কেমন আসবে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা যথেষ্ট ভালো আছে, মোটামুটি আপনার মিড রেঞ্জ এই রেঞ্জের ফোনগুলোর মধ্যে ওয়াইয়ের এই ক্যামেরাটা ভালো করছে। ফ্রন্ট ক্যামেরাটাও ভালো, আপনার এলইডি ফ্ল্যাশ থাকার কারণে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার বেশ ভালো একটা পিকচার তৈরি করে। যদিও
অটো ফোকাসটা ওরকম ভালো না, আমার কাছে ওরকম ভালো মনে হয়নি অটো ফোকাসটা। তারপরে যতটুকু আছে আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এছাড়া আপনি বিউটি মোডটা করতে পারবেন, ইনহ্যান্স করতে পারবেন, যতটুকু ইচ্ছা ততটুকু বাড়াতে পারবেন। তো এই ছিল এই ফোনের আপনার ক্যামেরা অপশনগুলো। ক্যামেরাটা আমি আপনাদের একটু দেখাই দিলাম। এছাড়া আপনার অন্যান্য ফিচারগুলো এবং অন্যান্য ফুল রিভিউ নিয়ে আমি তাড়াতাড়ি আপনাদের সামনে আসবো। সো ফ্রেন্ডস, আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিও শেয়ার করবেন, আর এই টাইপের নতুন নতুন আনবক্সিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে এক নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।